সবসময় মাথায় রেখে চলতে হবে। ধরুন ভবানীপুর মাঠে অনেক দিন ধরে খেলা বন্ধ ছিল, তো যখন ওটা বলেছিলাম সঙ্গে সঙ্গে গোল পোস্ট বসিয়ে ব্যবস্থা করে সেই মাঠে খেলা শুরু করালো, বা যখন সন্তোষ ট্রফি জিতে টিম আসলো, এবং খুব জোভিয়াল মানুষ ছিলেন, মানে ওনার সাথে কথা বলতে আড্ডা মারতে ভালো লাগতো, আনন্দ লাগতো, কারণ সবসময় একটা হাসি মুখ, সবসময় ইয়ার্কি মেরে কথা। আমার সাথে সিরিয়াসলি শুধু ওটাই বলেছিলেন যে তোমার বাবার একটা সুনাম আছে, তোমার বাবার একটা পরিচিতি আছে, তুমি এখন দায়িত্বে এসেছো, তুমি সেটা সবসময় মাথায় রেখে কাজ করবে, ফুটবলের ভালোর জন্য যেটা দরকার সেটা করবে। আজকের এই মঞ্চ থেকে স্বপন দাশগুপ্ত, তাপস রায় এরা সব বলছেন, ইভেন কিছুক্ষণ আগে ক্রীড়ামন্ত্রী তিনিও বলে গেলেন যে স্পোর্টস এরিনাকে ময়দানকে রাজনীতি মুক্ত করতে হবে, মানে করার অঙ্গীকার ওনারা করছেন। আমার মনে হয় ময়দানটা খেলাধুলোর জগতের মানুষদের জায়গা, তো সেখানে খেলাধুলো জগতের মানুষদের থাকা উচিত। ওনারা যেটা বলছেন আমার মনে হয় একদম ঠিক কথা বলছেন। ময়দানে কেন রাজনীতি? খেলার মাঠের রং হয়, খেলাধুলো তো সবার কাছে প্রিয়, সবার কাছে আকর্ষণীয়, এবং খেলাধুলো রাজনীতি মুক্তই হওয়া উচিত। খেলাধুলোটা খেলাধুলোর জগৎ হিসেবেই ওখান থেকে জানতে পারি যে নামে জল জমেছিল, যার জন্য এখানে ছিলেন কিছুদিন। আমি বাড়িতে যাই, 6ই মে বাড়িতে যাই দেখতে, তখন দেখলাম সুস্থ। আমার মনে হয়নি 6ই মে যাকে দেখলাম 12ই মে সে চলে যাবে, এটা কখনো মনে হয়নি। হয়তো চিকিৎসা করার জন্য একটু দেরি করেছে, যার জন্য থেকে গিয়েছিল কিছু প্রবলেম, রেসিডিউ প্রবলেম, নতুন প্রবলেম ইনভাইট করেছে, মানে কী বলবো, চলে গেল। আমি কখনো ভাবিনি চলে যাবে। যখন আপনার ইন্টারভিউ করতে গিয়েছিলাম, আপনি টুকুবাবু আপনাদের যে ব্যক্তিগত অনেক গল্প বলছিলেন, বন্ধু চলে যাবে মানে মানে আমি যেটা বললাম এখানে সত্যিকারের আড্ডাবাজ মানুষ যেটা বোঝায়, যেটা উত্তর কলকাতায় অতীত দিনের কলকাতাতে ছিল, কলকাতার পশ্চাতেও আছে, সেই বিষয়টা টুকুর মধ্যে ব্যাপকভাবে ছিল। ফলে অনেক বিষয় নিয়ে কথা বলতে বিষয়তে কথা ইনভাইট করতো, এইরকম একটা মানে প্রাণ খোলা মানুষ, কোনো আদিলতা ছিল। বিমানদার নতুন মন্ত্রিসভার উদ্দেশ্যে কি বার্তা দেবেন খেলাধুলার মান উন্নয়নের জন্য? আমি এ ব্যাপারে এখন মন্তব্য করবো। এমন এমন গম্ভীর মন্তব্য সত্যি আমার স্মরণে বহুদিন এমন হয়েছে যে গল্প করতে করতে রাত্রি 11টা 12টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত গল্প ক্লান্তিহীন। আর মোহনবাগান ক্লাব বললে তো কথাই ছিল না, আর সকলের সঙ্গে ছিল একটা অসম্ভব আন্তরিকতা। কোনো পার্টির সঙ্গে কোনো রাজনৈতিক দলকে যে তিনি পছন্দ করতেন না তা নয়, নিশ্চয়ই পছন্দ করতেন না, কিন্তু সমস্ত দলের সঙ্গে ছিল তার একটা আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। এটার জন্যই কিন্তু তিনি স্মরণীয় হয়ে ওটা নিয়ে চলে যাচ্ছি। সবাইকে মিলিয়ে দিলে মঞ্চে ঘুম নামাও, ঘুমটা নামাও। আরে রাজনৈতিক বিভাজনের দ্বারা পরিচালিত হতেন না, হয়তো সেই জন্য সম্ভব হয়েছে।
শুধু ব্যক্তিগত রাজনৈতিক চিন্তা ধারণা কী ছিল সেটা অতীতে বোঝা যেত, অনেক অতীতে যখন কংগ্রেস পার্টি ছিল তখন কংগ্রেস পার্টির সঙ্গে আমার সম্পর্ক ছিল। পরে আমি আর দেখিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যাপার দ্বারা পরিচালিত হতো। ফলে সবার সঙ্গে তার আলাপচারিতা ছিল, আড্ডাও মারতেন। এই শেষ 15 বছরে ময়দান যেরকম রাজনীতির দখল হয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে দখল এটা হওয়া উচিত না। মানে খেলার মাঠে রাজনীতি হলে পড়েতে খেলার মানের উন্নয়ন হওয়া অসম্ভব, সেটা হওয়া উচিত না। আপনি রাজনীতি মুক্ত ময়দান, আমি রাজনীতি মুক্ত রাজনৈতিক যার যা বিশ্বাস আছে থাকলো, তার ভিত্তিতে বিভাজন না। সেটা হলে খেলার মাঠের ক্ষতি, খেলার মান উন্নয়নের ক্ষতি। বিমানটা লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে আজকে তৃণমূল থেকে এক্সপেল করা হয়েছে, সিপিএম থেকেও এক্সপেল হয়েছিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মনে হয় তিনি প্রথম ব্যক্তি দুটো পার্টি থেকে বহিষ্কৃত হন। ফোনটা পেছনে আমার মন্তব্য না করাই ভালো।